হযরতে হাওয়া এত সুন্দর ছিল। হযরত আদম দেখার পরে তিনি তাকিয়েছেন এবং ধরতে গেলেন। খ্রিস্টানদের আমরা মুসলমান হয়ে অনেক এটা আরম্ভ করেছি, আমরা যেন সামনে পাগলামি আর কেউ না করি। সুতরাং জ্ঞান অনুযায়ী যারা আমল করবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা হবে। আপনি এই যে কাটছাট করে বক্তব্যগুলো যখন ছাড়েন, আপনি হয়তো মারা যাবেন। আল্লাহ কিন্তু এই ব্যাপারে একটা কসম দিয়েছেন, এই যে সাংবাদিক বসে আছে, আল্লাহ বলেন কলমের কসম, সাংবাদিক যেটা দিয়ে লেখো ওই লিখিত জিনিসেরও কসম। আপনি হয়তো থাকবেন না, কিন্তু এমন জিনিস লিখে যাচ্ছেন আমার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, আপনি মারা যাবেন, ওইটা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আমির এই জামাতের বক্তব্য যারা কাটছাট করে ছেড়েছেন, আপনি যদি ওনার কাছে তাওবা না করেন, মাফ না করেন, আপনার মাফ নেই, কারণ ওনার সম্মান আপনি নষ্ট করেছেন। আমার বক্তব্য যারা কাটছাট করে ছাড়েন এতদিন, আমি কথা বলি 1-1.5 ঘন্টা, আর সেটা কাটছাট করে 1.5 মিনিট দেয়। আমাদের রিমান্ডে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে শয়তানরা এই 1.5 মিনিটের বক্তব্য নিয়ে। 30 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট 10 সেকেন্ড, এতটুকু নিয়ে না, এটা বলেছেন। পরের কথা বলি, মাঝখানে যে কথা আছে এইটুকু দেন, মানে এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি কি আপনি কি বুঝলেন? সেটা হযরত হাওয়া আলাইহিস সালাম আর ফাতেমাতুজ জোহরার কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের একটা বর্ণনা দিয়েছিলাম যে তারা বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে আল্লাহ 4 জনের নাম দিয়েছেন। নবীজি বলেন একজন হচ্ছে হযরত, এর ব্যাপারে একটা ব্যাখ্যা আছে। 2 নম্বরে ছিল জুলাইখা, ওই জামানার বিশ্ব সুন্দরী। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে আমাদের নবীজির মেয়ে ছোটটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দরী ছিল তারা, বিশ্বে এখন যাদের সুন্দরীর তালিকায় নাম আসে, আমি পেপার যুগান্তর পড়ে বলেছিলাম যে দৌড়ে কি নেন না, দৌড়ে ফাঁসির না